তুমি কি জানো প্রতিদিনের 1 ঘন্টা ঠিক করে ব্যবহার করতে পারলে তুমি হয়ে যেতে পারো তোমার চেনা পৃথিবীর সেরা সংস্করণ। এই 60 মিনিটের নিয়মে বদলে গেছে বিল গেটস, স্টিভ জবস, এমনকি নেলসন ম্যান্ডেলাও। আজকে বলবো কিভাবে দিনে মাত্র 60 মিনিট তোমার জীবনকে আমূল পাল্টে দিতে পারে। জীবনে আমরা সবাই কিছু না কিছু হতে চাই। কেউ সফল হতে চায়, কেউ শান্তি খোঁজে, কেউ শুধু চায় নিজের মতো বাঁচতে। কিন্তু সময়, সেটাই আমাদের সবচেয়ে বড় শত্রু আর বন্ধু দুটোই। প্রতিদিন 24 ঘন্টা, কিন্তু যারা সাফল্য পেয়েছে তারা আলাদা কিছু করেনি। তারা কেবল 1 ঘন্টা সময়কে আলাদা গুরুত্ব দিয়েছে। তাদের কাছে সেই সময়টা ছিল জীবনের বিনিয়োগ। 1990 সালে রবিন শর্মা একটা বই লিখলেন, দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফারারি। বইটার মূল দর্শন ছিল প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের ওপর কাজ করো। রবিন নিজেই সকালে ঘুম থেকে উঠে 20 মিনিট ধ্যান, 20 মিনিট শরীরচর্চা আর 20 মিনিট বই পড়তেন। তিনি বলতেন, ওন ইয়োর মর্নিং, এলিভেট ইয়োর লাইফ। এই 60 মিনিটই পরবর্তীতে ভিক্টরি আওয়ার নামে পরিচিত হয়। বিল গেটস প্রতিদিন 1 ঘন্টা থিঙ্কিং টাইম রাখেন, যেখানে তিনি শুধু চিন্তা করেন, কোনো ইমেলও না, ফোনও না। এটা তাকে দিয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যা মাইক্রোসফটকে আজকের অবস্থানে এনেছে। বই ভালো, ওয়ারেন বাফেট প্রতিদিন 500 পৃষ্ঠা পড়েন। তিনি বলেন, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। এই অভ্যেসও তার 60 মিনিট রুলের অংশ। ডুয়েন জনসন, দ্য রক, প্রতিদিন সকালে 1 ঘন্টা ব্যায়াম করেন। তার কথায়, আমি যদি সকালে জিতি, পুরো দিনটা আমার হয়। আর রহমান প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করতেন। একদিন না করলেই তার মনে হতো তিনি পিছিয়ে যাচ্ছেন। মনোবিজ্ঞানীরা বলেন, যখন তুমি প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যয় করো, তখন মস্তিষ্ক নতুন স্নায়ুপথ তৈরি করে। মানে তুমি প্রতিদিন একটু করে নতুন মানুষ হয়ে উঠছ। প্রতিদিন 1 ঘন্টা মানে বছরে 365 ঘন্টা, মানে 15 দিন সময় তুমি একদম নিজের জন্য ব্যয় করছো। এত সময় যদি তুমি নিজের জন্য না দাও, তাহলে কাকে দেবে? প্রথমে ঠিক করো তোমার 60 মিনিটের ফোকাস জোন কি হবে। উদাহরণস্বরূপ, প্রথম 20 মিনিট পড়াশোনা বা শেখা, পরের 20 মিনিট ব্যায়াম বা মেডিটেশন, শেষ 20 মিনিট নিজের লক্ষ্য বা পরিকল্পনা লিখে রাখা। এটাই হবে তোমার গোল্ডেন আওয়ার। আর যদি ব্যস্ত থাকো, তবু প্রতিদিন 30 মিনিটও যথেষ্ট। কিন্তু সেই সময়টায় মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিভ্রান্তি কিছু থাকবে না, শুধু তুমি আর তোমার উন্নতি। ঢাকার এক সাধারণ চাকরিজীবী, নাম তানভীর, প্রতিদিন অফিস শেষে 1 ঘন্টা সময় দিত ইংরেজি শিখায়। 6 মাসে সে এমনভাবে ইংরেজিতে দক্ষ হলো যে এখন সে বিদেশি কোম্পানিতে কাজ করে। রাজশাহীর এক মেয়ে মিম প্রতিদিন 1 ঘন্টা ইউটিউবে আঁকার টিউটোরিয়াল দেখত। 1 বছর পর সে এখন নিজের আর্ট পেজ চালায়, হাজারো ফলোয়ার। তারা কেউই জিনিয়াস ছিল না, তারা কেবল প্রতিদিন 1 ঘন্টা সময়কে গুরুত্ব দিয়েছে। যদি তুমি নিজের জন্য সময় না দাও, তাহলে পৃথিবী তোমাকে নিজের মতো গড়ে তুলবে, আর সেটা হয়তো তুমি হতে চাও না। তাই আজ থেকেই শুরু করো। একটা নোটবুক নাও, একটা ঘড়ি রাখো, আর প্রতিদিন ঠিক করে রাখো তোমার 60 মিনিট। শুরুতে কঠিন লাগবে, কিন্তু 1 সপ্তাহ পর তুমি টের পাবে পার্থক্যটা। তুমি শান্ত থাকবে, ফোকাসড থাকবে আর আত্মবিশ্বাসীও। তুমি হয়তো ভাবছো 1 ঘন্টা দিয়ে কি হবে, কিন্তু মনে রেখো, বড় বড় গাছ একদিনে জন্মায় না। প্রতিদিনের সূর্যের আলো, বৃষ্টি আর সময়ই তাকে গাছ বানায়। তেমনি তোমার প্রতিদিনের 60 মিনিটই তোমাকে তোমার সেরা সংস্করণে গড়ে তুলবে।